ফ্রেন্ড, তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আবার একটা রেসিপি। তো অনেক দিন বাদেই রেসিপি শেয়ার করছি। কাল যেহেতু আমাদের নিরামিষ ছিল, আমি দুপুরবেলার জন্য ডাল আলু ভাজা প্লেন রান্না করেছিলাম। তাহলে রাত্রেবেলা একটু অন্য কিছু করা গেছে, তাই জন্য দুপুরবেলায় আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এই আলুগুলো কিন্তু আমাদের গাছের আলু, মানে এই আলুগুলো চাষ করা হয়েছিল আমার বাপের বাড়িতে, সেই আলু। তো যাই হোক, এবার আলুগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি ফার্স্ট টাইমই এরকমভাবে আলুর পরোটা বানাবো। অন্য সময় বানিয়েছিলাম আলু আর মানে ময়দাটাকে একসাথে মেখে, কিন্তু এভাবে আলুর পুর ভরে কখনো বানানো আমার হয়নি। তো ফার্স্ট টাইমই বানাবো, তো নিরামিষভাবে বানাবো যেহেতু আমাদের নিরামিষ। তো তাই জন্য দেখো আলু ছাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, গরম মশলা আর হচ্ছে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও সেটা। আর আমি নিয়েছি গাছের ধনেপাতা, আমাদের গাছের ধনেপাতা হয়েছে, সেটাও আমি ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম। সেই ধনেপাতাটা কেটে দিলাম। ধনেপাতাটা পরিমাণটা একটু বেশিই দিতে পারো। আর দেবো হচ্ছে লেবুর রস। তোমরা চাইলে একটু ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খাও সেরকম ঝাল দিতে পারো। তোমরা যারা আমার রান্না দেখো, তোমরা দেখতেই মানে যারা দেখো তারা বুঝবে আমি কিন্তু ঝালের পরিমাণটা খুবই কম খাই। তো এটাকে সুন্দর করে মেখে নিতে হবে যাতে আলুর শক্ত শক্ত ভাবগুলো না থাকে। আমি হাত দিয়েই মাখছিলাম, তোমরা চাইলে স্ম্যাশার দিয়ে ভালো করে মেখে নিতে পারো। তারপরে একটা পাত্রের মধ্যে কিছুটা আটা আর কিছুটা ময়দা মিশিয়ে আমি এই পরোটাগুলো বানাবো। আর তার ময়াম দেওয়ার জন্য দিয়ে দিলাম একটু ঘি আর একটু লবণ। সেটাকে ভালো করে ময়ামের মতো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু সবসময় আটা বা ময়দা একটু চেষ্টা করি গরম জলে মাখার, এতে কিন্তু জিনিসটা খুব নরম হয়। তো ভালো করে ময়াম দেওয়ার পর দেখো আমি গরম জল করে নিয়েছি। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখতে হবে। আর এই পরোটাটা বানানোর জন্য খুব বেশি আমার মনে হয় না খুব সমস্যা হবে, খুবই চটজলদি বানানো হয়ে যাবে। কারণ গরম মশলা আমাদের ঘরে সবসময়তে রেডিই থাকে, কোনো রকম কোনো মশলা বা কিছুইরই খুব একটা ঝামেলা হবে না, খুব চটপট বানানো হয়ে যাবে। এবারে ময়দাটাকে মেখে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে দেখো ফিরে চলে এসেছি, এবারে আলুর বলগুলোকে তৈরি করে নিচ্ছি। আমার এই আলু মাখাটা বেশ আঠালো হয়েছিল, তাই জন্য আমি আর কড়াইতে সাঁতলে নিলাম না। তোমাদের যদি একটু জল জল ভাব হয় তাহলে তোমরা সাঁতলে নিতে পারো। তারপরে দেখো আলুর ডোগুলো তৈরি হয়ে গেলে আমি লেচি কেটে নেব। লেচি কেটে সুন্দর করে যেভাবে করে আর কি পুর ভরে, একদম লেচি কাটার পরে একটু বড় বড় করে হাতের সাহায্যেই, নালে অনেক তোমরা যদি না পারো ছোট করে বেলে নিতে পারো। আমি হাত দিয়েই দেখো যেভাবে আমি করছি এভাবে করে তার ভিতরে পুরটা ভরে মুখটা আটকে দেবো। এভাবেই আমি প্রত্যেক কটা লেচি সুন্দর করে পুর ভরে গোল গোল করে রেখে দিয়েছি। দেখো আমি তোমাদেরকে আরও একটা এরকমভাবে দেখিয়ে দিলাম কিভাবে আমি পুরটা ভরলাম। তোমরা এভাবে কিন্তু করে নিতে পারো। দেখো এবারে লাস্টে আমাকে শুধু বেলে ভেজে নিলেই হয়ে যাবে। লেচিগুলো হয়ে যাওয়ার পরে আমি ময়দা ছড়িয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণের জন্য। তো তারপরে লেচিগুলোকে আমি ময়দা দিয়ে বেলে নিয়েছি। তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো, কোনো সমস্যা নেই, যে যেটাতে সুবিধা সেটা দিয়ে। আমি তেলের থেকে ময়দা দিয়ে বেললে আমার একটু বেশি সুবিধা হয়েছিল, তাই জন্য আমি ময়দা দিয়ে বেলেছি। আর এটা বেলার সময় একটু সাবধানে বেলতে হবে, একবারে ঘুরিয়ে ঘুরিয়ে না বেলে এপাশ ওপাশ উল্টে উল্টে এক জায়গায় বেশি প্রেস করলে হবে না, নাহলে ফেটে যাওয়ার ভয় থাকে। তো তারপরে তাওয়াটা গরম করে আমি দিয়ে দিলাম রিফাইন তেল। তোমরা চাইলে বাটারেও ভাজতে পারো, বাটারে ভাজলে ফ্লেভার আরও সুন্দর আসে। তো আমি দিয়ে দিলাম হালকা করে তেল। এবারে এগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পালা। দেখো আমি সুন্দর করে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নেব। ফাইনালি আমার ভাজাও হয়ে গেছে। আর আমি এটাকে সার্ভ করেছিলাম সস দিয়ে। তোমরা চাইলে যে কোনো রকমের তরকারি বা সস দিয়ে একবার খেয়ে দেখতে পারো, খুব ভালো হয়। আমার সস দিয়ে আলুর পরোটা খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি তরকারি করিনি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা। তোমরা একবার পারলে এভাবে বানিয়ে দেখো, এভাবে তোমরা আলুর পরোটা বানিয়ে দেখো, খুব তাড়াতাড়ি খুবই ঝটপট হয়ে যাবে। আমি তো নিজে এভাবে বানিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বেশিক্ষণ সময়ই লাগে। তো চলো আজকের মতো টাটা বাই বাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আবার কোনো একদিন আসবো অন্য একটা ভিডিও নিয়ে। চলো টাটা বাই বাই।